হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে মেনলি ছোট ছোট কিছু জিনিস নিয়ে আপডেট আছে, তাই চলো শুরু করা যাক ভিডিওটা। ঠিক আছে, প্রথম আসছে যে সিএফএল নিয়ে আমাদের কাছে একটা ক্লিয়ারিটি ডেট ছিল, সেটা হচ্ছে 25 জুন। ঠিক আছে, সেই ডেটটা পিছিয়ে এলো, সেটা হচ্ছে 29 জুন। সেই 29 জুনটাও পিছিয়ে গিয়ে ভাই তৈরি হলো হচ্ছে 8 বা 9 তারিখ, মানে হচ্ছে আজকে। আজকে হচ্ছে 9 তারিখ, কালকে 8 তারিখ চলে গেছে, সিএফএল চালু হয়নি। এখন আবার একটা ডেট এসছে, সেটা হচ্ছে 12 বা 13 তারিখ মধ্যে সিএফএল চালু হয়ে যাবে। ঠিক আছে, আইডিয়াটা কনসেপ্টটা তোমরা আগে ক্লিয়ার করো। আইএফ এর কাছে এটাই মানে রিকোয়েস্ট যে তোমরা আগের বছরও সেম জিনিস করেছিলে, এই বছরও সেম জিনিস করছে। কারণ সিএফএল থেকে অনেক বড় বড় প্লেয়ার, মানে হচ্ছে আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলকে আরো রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়ার কাছে, সেরকম ফুটবলার কিন্তু উঠে আসে ভাই কলকাতা লিগে। আমাদের কলকাতা লিগে চাহিদা আমরা জানি, যারা খেলা দেখি ভাই, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, যাদেরকে যেসব ফ্যানেরা আছে তারা কিন্তু সিএফএল এ ভাই মর্যাদাটা বোঝে আগে কিরকম ছিল। কিন্তু এখন তো ভাই জৌলস অনেক হারিয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় সিএফএল দেখেছি, তার একটা মর্যাদা আলাদা ছিল, এখন একটা মর্যাদা তুমি অনেক পিছিয়ে নিয়ে এসছো আইএফএ। এটা রিকোয়েস্ট ভাই তোমার কাছে, আপনাদের কাছে। এই জিনিসটা করবেন না। আপনি আগের বছরও সেম কাজ করেছিলেন, এই বছরও সেম কাজ করছেন ভাই, এটা করবেন না। কারণ হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা এই জিনিস খেলবো, এএফসি খেলবো, এইসব নিয়ে চিন্তা করি। ঠিক আছে, কিন্তু আমাদের রুট ম্যাপটাই ভাই ঠিক না, আমাদের গ্রাউন্ড লেভেলটা আমরা ঠিক না, যেখান থেকে প্লেয়ার উঠে আসবে। তাই সিএফএল কে বলবো এই জিনিসটা একটু ক্লিয়ার করুন যে কবে থেকে খেলা শুরু হচ্ছে, খেলাটার মর্যাদা ফিরিয়ে আনুন, মানটা ফিরিয়ে আনুন। এটা কারণ কি বলুন তো, আপনারা লক্ষ্য করবেন যে কলকাতার প্রধান তিনটে ক্লাব, যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, তারা কিন্তু এই যে আপনি মেনলি মোহনবাগান, কিন্তু মোহনবাগান 44-45 দিন হয়ে গেল প্র্যাকটিস চালু করে দিয়েছে সিএফএল এর। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আহ সিএফএল চালু হলো না। তার প্লেয়ারদের উপর একটা খরচা আছে, তার প্রত্যেক দিনের একটা মেনটেনেন্স আছে, খাওয়া দাওয়া এইসব কিছু নিয়ে। সেই খরচাটা হয়তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান চালিয়ে গেল, কিন্তু বাকি আদার্স ক্লাব কি করে চালাবে? যারা ছোটখাটো টিম, যারা এখনো স্বপ্ন থেকে সিএফএল জেতার, তারা কি করে আহ, সম্ভব করবে? এটা আমার জানা নেই। তাই সিএফএল এর আইএফ এর কাছে একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা একটা ডেট নির্ধারণ করো, নির্দিষ্ট করো, রুট ম্যাপটা ঠিক করো যে কবে থেকে চালু হবে। এর এই সব কারণে কিন্তু একটা ছোট টিম, ছোট প্লেয়ার কিন্তু একটা বড় মানের প্লেয়ার হতে পারে। তাই সিএফএল এর কাছে রিকোয়েস্ট ভাই, ডেটটা আগে ফিক্সড করো, ডেটটা সবার কাছে ক্লিয়ার করো। এটা আর কিছু নেই, সিএফএল নিয়ে আর কিছু নেই। এবারে আসছে মোহনবাগানের আপডেট নিয়ে। ঠিক আছে, মোহনবাগানের আপডেট আসতে গেলে আজকে দেখাচ্ছে আমাদের হিস্ট্রিক ডে ভাই, হিস্ট্রি ক্রিয়েট করার দিক। কারণ কি বলবো, সিএফএল এর টিম যেমন মোহনবাগান মাঠে প্র্যাকটিস করছে, এমনি তোমরা জানো যে 34 হার্ডলি 30 থেকে 35 জনের মধ্যে সিএফএল টিমে প্লেয়ার আছে। অ্যান্ড অ্যান্ড ডুরান্ড কাপের টিম, মানে মেন টিম, ইন্ডিয়ান মেন টিমও কিন্তু ডুরান্ড কাপে আজকে থেকে মোহামেডান মাঠে প্র্যাকটিস করবে ভাই। হিস্ট্রি ক্রিয়েটেড বাই মোহনবাগান, হিস্ট্রি ক্রিয়েট করে সবসময় মোহনবাগান। এটা কিন্তু আমাদের উম, একটা আলাদা ইমেজ। আমি যেতে পারি না, যে মাঠে যাবার খুব ইচ্ছে ছিল, কারণ বৃষ্টির জন্য আমার কিছু কাজ পিছিয়ে গেছে। সেই কাজটা তোলার জন্য আমি আজকে মাঠে যেতে পারলাম না ভাই। আমার খুব দেখার ইচ্ছে ছিল আজকে এই দিনটা, কিন্তু হয়নি। ব্যাড লাক, আমার ভাগ্যে নেই, তাই আর কিছু করার নেই। কিন্তু ধরো তুমি ইন্ডিয়ান স্কোয়াডেই যদি থাকে, মোহনবাগানের স্কোয়াডই যদি দেখি, তাহলে সেখানেই হয়ে যাবে 15-16 জন তো আরামসে হয়ে যাবে। ইন্ডিয়ান স্কোয়াড যদি আমরা ডুরান্ড কাপে দেখি, সেখানে 15-16 জন, এদিকে 35 জন, যদি 50 জনের উপরে। আবার টিম মেম্বার যা আছে, কোচ আছে, আবার তার অ্যাসিস্ট্যান্ট আছে, তাদেরকে দেখলেও কিন্তু 50 পেরিয়ে যাবে, 50+ ভাই। আর এই টিমটা কিন্তু বাস্তব রায়, দুটো 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 টিম, মানে সিএফএল টিম এবং ডুরান্ড কাপ টিমও কিন্তু বাস্তব রায় কোচিং এ এখন তার ট্রেনিং করবে। সিএফএল টিম যেমন ফুল ফুল স্ট্রেচ করবে, ফুল প্র্যাকটিস করবে, এটা কিন্তু ডুরান্ড কাপের টিম সেটা করবে না। ডুরান্ড কাপে আজকে থেকে তারা স্কোয়াড প্র্যাকটিস নেবে, যে তারা মেনলি হচ্ছে জিম সেশনস করবে, ফিজিও করবে, এবং হচ্ছে পুরো হালকা স্ট্রেচ করবে। এর থেকে বেশি কোনো কাজ নেই। আর যতদিন না আমাদের কোচ, হেড কোচ, ম্যানেজার আসছে, ততদিন কিন্তু বাস্তব রায়ের অধীনেই কিন্তু মোহনবাগান প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে আসছে দেখো আহ আমাদের মেন যে হচ্ছে বিদেশি স্কোয়াড যেটা আছে, বিদেশি স্কোয়াড নিয়ে কবে কোচ আসছে, কবে বিদেশি স্কোয়াড আসছে, সেটা নিয়ে অনেকেরই ভাই একটা জল্পনা ছিল, কবে থেকে চালু হবে, তারা প্র্যাকটিস জয়েন করবে। যেটা কথা ছিল 13 বা 14 তারিখের মধ্যেই তারা কিন্তু
আসছে। এটা আগেও ক্লিয়ার ছিল, এখনো ক্লিয়ার যে 13 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু আমাদের ফরেন স্কোয়াড চলে আসছে। এ মেইনলি আমার কাছে একটা আজকে আপডেট আছে যে রবসানের কাছে কিন্তু ভিসা পৌঁছে গেছে। রবসানকে কিন্তু ডুরান্ড কাপে ট্রাই করবে মোহনবাগান, তারপর ডিসিশন নেবে 6th ফরেনার হিসাবে, ঠিক আছে? এবং প্রসেস চালু হয়ে গেছে। প্রসেস 2 দিন 1 দিন হয়ে গেল যে প্রসেস তোমার হচ্ছে ভিসার এটা চালু করে দিয়েছে মোহনবাগান। ভিসা আপডেট করা চালু করে দিয়েছে, ভিসা পাঠানোও চালু করে দিয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু মানে 13 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু ফরেন স্কোয়াড চালু ইন্ডিয়াতে এসে যাবে এবং তারা কিন্তু প্র্যাকটিস চালু করে দেবে। আর একটা হচ্ছে সামির জেলকোভিচ কিন্তু এখন ইন্ডিয়াতে আসছে না। সে মোহনবাগানের সাথে স্কোয়াডে জয়েন করছে না। তার কিন্তু আস্তে আস্তে এই মাসের শেষের দিকে বা মাসের আগস্টের শুরুর দিকে কিন্তু তিনি জয়েন করে, তার ফ্যামিলিতে একটা নতুন সুখবর আসছে, মানে তোমরা সবাই বলছো গুড নিউজ, সেটার জন্য কিন্তু আসতে পারছে না, কারণ প্র্যাকটিস চালু হয়ে গেলে, ম্যাচ সিজন চালু হয়ে গেলে সে কিন্তু আর ফিরে যেতে পারবে না। তাই এই কারণেই কিন্তু তিনি এই মাসের শেষের দিকে বা ওই আগস্টের শুরুর দিকে সামি জেলকোভিচ কিন্তু জয়েন করবে মোহনবাগানের সাথে, ঠিক আছে? এরপরে আসছে দেখো ছান্তের খবর নিয়ে। ছান্তে নিয়ে কিন্তু একটা বড় আপডেট আসছে অনেক জায়গা থেকে। আমি আজ দেখলাম একটা ভিডিওতে যে ছান্তের ডিলটা কি ভেস্তে গেছে। ভাই এরকম কোনো ব্যাপার না। ছান্তে হচ্ছে মোহনবাগানের ড্রিম টার্গেট। এটা কিন্তু মোহনবাগান ফিল আপ করার জন্য যা কিছু করতে পারে, কারণ 2024 সাল থেকে আমি আগেও ভিডিওতেও বলেছি ছান্তের জন্য কিন্তু মোহনবাগান 2024 সাল থেকে টার্গেট করে আছে ভাই। এটা কবে এই ডিলটা পসিবল হবে, সেই ডিলটা এত কাছাকাছি এসে কখনোই মোহনবাগান চাইবে না ভেস্তে যেতে বা ডিলটা ক্যান্সেল হয়ে যেতে। তাই আর এই মাসের ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ডিলটার সাথে কিন্তু মোহনবাগান কানেক্ট আছে। মোহনবাগান এত সহজে কিন্তু ছেড়ে দেবে না, কিন্তু অ্যামাউন্টটাও একটু বেশি আছে, 3.60 lakhs। এইটা অনেকে বলছে এই কারণেও ভেস্তে গেছে, এরকম কোনো ব্যাপার নেই ভাই। মোহনবাগান কিন্তু এখনো টার্গেট আছে, অ্যাডভান্স স্টক চলছে, যখন তখন হয়তো এই সপ্তাহের মধ্যেই বিক্রম প্রতাপ সিংকে নিয়েও একটা আপডেট এসেছিল যে মোহনবাগানের টার্গেট আছে। বিক্রম প্রতাপ সিং কিন্তু মোহনবাগানের প্রাইম টার্গেট কখনোই ছিল না। ছান্তের পরে যদি কেউ হয় সেটা ছিল হচ্ছে বিক্রম প্রতাপ সিং, কিন্তু এই ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। বিক্রম প্রতাপ সিং এর সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু এক্সটেনশন করে নিয়েছে 1+1 ইয়ারের। এখন পর্যন্ত ওয়ান ইয়ার কনফার্ম হয়ে গেছে, 1+1টাও কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আর এইটা নিয়ে কোনো আপডেট নেই। বিক্রম প্রতাপ সিংকে নিয়ে আর কথা বলার দরকার নেই। বিক্রম প্রতাপ সিং কোনোদিনও প্রাইম টার্গেট ছিল না, প্রাইম লিস্টে ছিল না, তাই শর্ট লিস্টে অবশ্যই ছিল। বিক্রম প্রতাপ সিং ছানতে যদি না হতো তখন বিক্রম প্রতাপ সিং ছিল, আর ওসিআই প্লেয়ার যদি না হতো তবে কিন্তু ছানতে একটা প্রাইম টার্গেট ছিল। যেহেতু ওসিআই প্লেয়ার এখন আইএসএল মেনলি হচ্ছে বিদেশি হিসাবেই গণনা হবে, ফরেন হিসাবেই গণনা হবে, তাই কিন্তু ওসিআই প্লেয়ার বাদ দাও, ছান্তে কিন্তু মোহনবাগানের প্রাইম টার্গেট। আর বিক্রম প্রতাপ সিং শর্ট লিস্ট ছিল, কিন্তু ছান্তের আগে কখনোই ছিল না, তাই ছান্তেরই হচ্ছে মোহনবাগানের প্রাইম টার্গেট, বিক্রম প্রতাপ সিং কখনো ছিল না। তার ডিলটা কিন্তু এখন মুম্বাই সিটি এফসি এক্সটেনশন করে নিয়েছে, তাই বিক্রম প্রতাপ সিং ক্লোজড চ্যাপ্টার। এবার তোমরা জানো আইএসএল নিয়ে একটা রুট ম্যাপ কালকেই চলে এসেছে যে আইএসএল ক্লাব জোটে কিন্তু আইএসএল চালাতে চলেছে। আর এটা নিয়ে বলার কিছু নেই, এটা হওয়ার দরকার ছিল, অনেক দিন ধরে আটকে রেখেছিল, কেন জানি না আইএফএফ কেন আটকে রেখেছিল, এটা ক্লিয়ার করে দেওয়া আগেই উচিত ছিল। নতুন নতুন ডিমান্ড আনছিল, আর কিছু না, ইন্ডিয়ান ফুটবলকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা, আর কিছু না। আমার কাছে মনে হয় এটা আর কিছু না। এতদিন ধরে তুমি স্পন্সর না জোগাড় করতে পারো, আইএসএল জোট যখন করেছে নিজেরা, তখন এটাকে প্রায়োরিটি দেওয়াই তোমার উচিত ছিল, কিন্তু আইএফএ এখন দেয়নি, কালকে দিয়ে দিয়েছে। তাই আইএসএল নিজের গৌরব আবার ফিরে পাচ্ছে, আগের বছরের মতো হচ্ছে না। অনেকটা আমি তো ভেবেছিলাম এবছর ডেটের পর ডেট হয়ে যাচ্ছিল, তা আমিও ভেবেছিলাম আগের বছরের মতো আইএসএল আবার হবে, কিন্তু না, আইএসএল আবার নিজের গৌরব ফিরে পাচ্ছে, নিজের জৌলস ফিরে পাচ্ছে, নিজের মান ফিরে পাচ্ছে, তাই আইএসএল আবার আগের মতোই হবে। ক্লিয়ারিটি রুট ম্যাপ একটা সব ক্লাবের কাছে চলে গেছে, তাই আইএসএল যেরকম ছিল সেরকমই থাকবে। আর যেরকম সবাই জানো যে ওসিআই প্লেয়ার নেওয়া হচ্ছে না, ওসিআই প্লেয়ার ফরেন হিসাবেই গণনা হবে। আর তারপর হচ্ছে 4টে বিদেশি তুমি খেলাতে পারবে, 6টা বিদেশি রেজিস্টার করতে পারবে, আর কিছু এমন কিছু নেই, যেরকম ছিল সেরকমই। এই কিছু আপডেটই ছিল তোমাদের কাছে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং চলো সবার শেষে সবাইকে বলি জয় মোহনবাগান।